প্রচণ্ড সর্দি কাশ আর জ্বর জ্বর ভাব। আর আমার শাশুড়ি মা ওই যে ঘুমিয়ে আছে, ওই যে দেখতে পাচ্ছ, খুব শরীর খারাপ। আর দিনের বেলা আমি সময় পাইনি যে একটু কথা বলবো তোমাদের সঙ্গে, তাহলে হয়তো শরীরটা, কি বলছো তোমরা? তো মানে হিন্দু সনাতন ধর্মে তো অনেক নিয়ম, তো সেগুলো পালন করতে হচ্ছে। এখানে 3 দিন কিছু খেতে পারিনি, মানে ভাত খাওয়া যাবে না, যেটা খাওয়া বলতো আগে একটা কথা যে আমি হচ্ছে আমার বা ওর বাবা যখন মারা যায় সেরকম লোক ছিল না। ওর বাবাকে যে সৎকার হবে না কিভাবে হয়েছে ওরা সঠিক জানে না, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ওরা গিয়েছে। তো ওদেরকে মানুষ, মানে এখনকার দিনে না গরিব মানুষকে কেউ ভালোবাসে না। তোমাদের মধ্যেও অনেক গরিবের সংখ্যা তো বেশি, যাদের অর্থ নাই, যশ নাই, তাদেরকে কেউ ভালোবাসে না। তো ওইরকম ওরাও অবহেলার পাত্র হয়ে গেছিল। ওগুলো তো আমি জানতাম। আর আলপনা বলতো যদি আমার বাবা মা মারা যাওয়ার আগে যদি তোমার সঙ্গে আমার দেখা হতো তাহলে খুব ভালো হতো। তো এরকম দুঃখ করে বলতো যে আমি মনে হয় মরে গেলে হাজার হাজার লোক হবে, হাজার হাজার লক্ষ লক্ষ, এরকম বলতো যে, এরকম বলে যে মৃত্যুর সময় আমাকে এমনি তো কেউ দেখলো না, মৃত্যুর সময় দেখবা যে হাজার হাজার লোক হবে। তো কথাগুলো অটোমেটিক মনে পড়ে যাচ্ছে। এরকম গল্প হতো, নানান কথা আমাদের, মানে আমরা স্বামী স্ত্রী, মানে গল্প করতে করতেই রাত্রি পার করে দিতাম, রাত্রি 1টা বেজে যেত। আর আমাদের একটা নিয়ম ছিল, আমরা সকালবেলা উঠেই ব্রাশ করে, আর আলপনার একটু বেশি নিয়ম, স্ট্রিক্ট নিয়ম ছিল। ও হচ্ছে, তোমাদের তো বলেছি, সকালবেলা উঠে ভোরবেলায় উঠতো, প্রতিদিন ভোরবেলায় উঠতো। কি ঠান্ডা, সেই ঠান্ডার মধ্যে অ্যালার্ম দিয়ে রেখে 4টার সময় উঠে যেত। 4টার সময় উঠে গরম জল করতো, গ্যাসে গ্যাসে গরম জল করে মাথাটা করতো না, গলা থেকে নিচে গোটায় স্নান করতো। স্নান করে, গল স্নান বলে ওটাকে, ও বলতো। তো ওই গল স্নান করে ভগবানের আরতি করতো, মোটামুটি যতটুকু সময় করতো, করে জব করতে শুরু করতো, আমার পাশে বসে থাকতো। আমি তো, আর আমি প্রতিদিন আমি হচ্ছে একটু ওই তো রাত্রিতে বেশি হয়ে যেত, আর সকালে উঠতে পারতাম না কোনোদিনও। কোনোদিনও সকালে, মানে 2-1 দিন খুব, মানে আমারও অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার ফ্যাটি লিভার হয়েছিল, ইউরিনের প্রবলেম হয়েছিল, তারপর আহ, গলায় সমস্যা হয়েছিল, তারপর আরও খুব একটা মেয়ে পেয়েছিস। তাছাড়া স্বামীর, মানে কি বলবো, স্বামীকে অনুকরণ করে তার স্ত্রীরা, তুই ওকে অনুকরণ করবি, ওর পথে যাবি, বেশি ভালো থাকবি, বিশাল ভাগ্যবান মানুষ। আর এরকম উঠতো, উঠে মঙ্গল আরতি করে আর জব করা শুরু করতো। জব করে যাচ্ছে ওর নিরন্তর, 16 মালা, পরে আবার 3 মালা বাড়িয়েছিল, 19 মালা করে রেগুলার জব করতো। তারপর তারপর সকালবেলা উঠে ওর মা, রান্নার দায়িত্বটা ওর মায়ের, আর জল আনার দায়িত্বটা ছিল আমার, মানে প্রতিদিন অনেক জল লাগতো তো, 3বার করে সাইকেল, সাইকেল তো ছিল না তখন, এমনি নিয়ে আসা হতো, কলসি বালতি করে, তো নিয়ে আসতাম। আর সবাই মিলে একসঙ্গে কত সুন্দর ছিলাম। আমাদের টাকা পয়সা অত ছিল না ঠিকই, কিন্তু বেশ খুব আনন্দে ছিলাম, মানে জীবনটা, মানে মনে হচ্ছিল যে ভগবান সত্যি একটা মানে জীবন দিয়েছে। সিভিকে কাজ করতাম, কোনো ব্যাপার না, সিভিক হয়েছে তো কী হয়েছে, সিভিকরা তো মানুষ, ওরা তো অনেক অক্লান্ত পরিশ্রম করে। তো সেই কাজে লিপ্ত ছিলাম। আর ও সিভিকের চাকরিটা পেতো, কিন্তু ইচ্ছা করে ও নেয়নি। আর আলপনার একটা স্বপ্ন ছিল যে আমাকে ও সিভিকে কাজ করতে দিবে না, সিভিকের কাজটা মানে একটু নিম্ন ক্যাটাগরি বা পুলিশের মধ্যে সব থেকে নিচু, সেই জন্য না, পৃথিবীতে কোনো কাজই ছোট না। পৃথিবীতে প্রত্যেকটা যে যে কাজ করছে সে কাজটাই মূল্যবান, সেটা যে কই হোক, মানে যে কোনো কাজই হোক। তো ওর একটা স্বপ্ন ছিল যে এত রাস্তাঘাটে রাত্রি জাগা, 2 দিন পর পর এখানে ওখানে সেখানে, ল অ্যান্ড অর্ডার ডিউটি, নানান, মানে বাড়িতে থাকতে পারতাম না, আমাকে দেখতে পেতো না। ওই জন্যে বলতো যে তোমাকে ওটা করতে হবে না, এমন একটা কিছু করো যেটা আমরা সবাই মিলে বাড়িতে থাকতে পারবো। তো তো হচ্ছে, তো আহ, তো হয়ে গেছিল, চেষ্টার বলে আমরা পেরেছিলাম।
তারপর তো ওর মাকে সকালবেলা যেটা বলছিলাম যে ওই যে রান্না করার জন্য তরকারি কেটে দিত। আর আমরা অনেক রকমের খাবার খেতাম। আহ, অল্প করেই রান্না হতো, কিন্তু ডাল প্রতিদিন খেতাম আমি। আলপনা ডাল খেত না, ডাল খেত না, দুধের কোনো জিনিস খেত না, মাছ মাংস এগুলো তো বাদই, পেঁয়াজ রসুন। তারপর হচ্ছে আহ, আমি সবই খেতাম, সবজি, সব সবজি খেতাম। মানে কোনো একটা যে সবজি খাই না এরকম নেই, সবই খেতাম। আমার কোনো ওই পটলেও কল্লাতে কোনো কিছুতে আমার মানে ওরকম অরুচি নেই, সব জিনিসই খেতাম। তো কিন্তু ঝাল কম খেতাম, খুবই কম। আর আলপনা আবার খুব ঝাল খেতে ভালোবাসতো। আর তো সেগুলো খেতাম। তারপর রান্না বান্না হয়ে গেলে ওরা দুপুরবেলায় ভাত খেত। সকাল ও যেটা বললাম সকালবেলায় হয়ে যেত মোটামুটি 8:30টার মধ্যে রান্না কমপ্লিট। আমি 8টার সময় উঠতাম ঘুম থেকে, উঠে ব্রাশ টাশ করে বাস 9টার সময় ভাত খেয়ে ভোগ হয়ে গেল। 9টার সময় সবাই মিলে ভাত খেয়ে নিলাম। দুপুরবেলায় আমি একটু করে মুড়ি খেতাম, ভাত খুব কমই খেতাম। ওই হয়তো 10 দিনে 1-2 দিন খেতাম ভাত দুপুরবেলাতে। তারপর ওরা আবার 3টার সময় ভাত খেত, তার ফাঁকে আমি জল নিয়ে চলে আসতাম কোনো একটা সময়। তারপর আবার সন্ধ্যাবেলা হলেই ভাত রান্না। মোট 7টার মধ্যে আমার খাওয়া কমপ্লিট। আমার বন্ধু যারা ছিল ওরা অবাক হয় যে তোরা এত তাড়াতাড়ি ভাত খেয়ে নিস, কী ব্যাপার? বলছে আমরা এরকমই। মানে তারপর পরে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলতাম, তো ওরা বলতো কি যে সকাল 9টা থেকে রাত্রি সন্ধ্যে 7টার মধ্যে খাওয়াটা খুবই ভালো, মানে শরীরের পক্ষে খুব উপকারী, স্বাস্থ্য পক্ষে খুব ভালো। 7টার মধ্যে যদি হয়, তারপরে খাওয়া যাবে না। তো আমরা এত কিছু করতাম, তারপরেও দেখো যে আমাদের এত অসুবিধা। আর যারা আমাদের বন্ধু বা যারা প্রতিবেশী, কিছু পরিচিত, হাজার হাজার লোক তো পরিচিত ছিল, অনেক বন্ধু, তো তারা বলতো যে ওই নিরামিষ খাস তো ওই জন্য তোর শরীরটা চলে গেছে। তো কেউ বলে যে নিরামিষ খেলে অসুখ কম হয়, কেউ বলে যে মাছ মাংস খেতে হবে কারণ ওটাতে প্রোটিন আছে। তো তুই সচরাচর ওই সবজিতে প্রোটিন পাবি না, তো সব কিছুই প্রয়োজন। তো যেভাবে হোক ওগুলো করতাম। আর তারপর রাত্রিতে আবার বেশিরভাগ দিনই আলপনা 9টার দিকে ঘুমাতো। আর খুব কোনো কোনো দিন হয়তো 12টা 1টা অবধি গল্প হতো, সেদিন অনেক রাত্রি হয়ে যেত। তো এরকম আমাদের একটা চলার একটা পথ ছিল। তো সেগুলো তো সব একদম খড়কুটোর মতো ভেসে গেল দুমড়ে মুচড়ে। আর তো কিছুই মানে করার নেই। আর কি বলবো, ভীষণ কষ্ট পাচ্ছি। আর কি ওকে ভালোবাসি, মানে যদি হয়তো যদি মানে নর্মাল স্বামী স্ত্রী হতাম তাও মানে কষ্ট হতো, কিন্তু কেন জানি না, ওর সঙ্গে ছিলাম তো আর একা একা ছিলাম, কেউ ছিল না, ওই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। আর আলপনা খুব কষ্ট পাচ্ছিল, ওটাই আমাকে সব থেকে বেশি মানে ব্যথার মানে লাগছে, যে ও কেমন যেন একটা খারাপ লাগছে ওটার জন্য বিশেষ করে। ওটা সব সময় মনে আসছে আমার। আমাদের মানে আমাদেরকে ভালোবাসে এরকম অনেকজন ফোন করেছিল। একটু আগেও একটা দিদিভাই ফোন করেছিল, দাদা দিদিকে, দিদি কি কি চাইছে তাদের দিয়ে দাও। হ্যাঁ, ওগুলো দিয়ে দিয়ে আমার মেসোকে পাঠিয়েছিলাম, মেসো দিয়ে এসছে সব। আর এই যে শাশুড়ি মাকে নিয়ে আসলে আমার মা হয়, এই যে এদিকে আসেন। এই যে শরীর ভীষণ খারাপ, সারাদিন ঘুমিয়েই আছে, কি করব। আর কিছু তো বলার নেই, আমারও শরীর খারাপ। তবুও আমি ভাবছিলাম, একা একা খুব খারাপ লাগছিল, যার জন্যে আমি একা একাই লাইভে চলে এসেছি। দিদি কি হয়েছিল আসলে, রোগ কি না, রোগটা ধরা পড়েনি লাস্টে। ওর যেটা ডাক্তারবাবু বললো যে শরীরে ব্লাড নিচ্ছিল, মানে ব্লাড সেল নষ্ট হয়ে যাচ্ছিলো। আমরা তো 5-6 দিন আগে ওকে ব্লাড দিয়েছিলাম, শরীরে ব্লাডটা ডিসক্রিজ হয়ে যাচ্ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল। তো সেগুলো কথা আমি এখন বলতে চাই না, সেগুলো ভালো হলে হয়তো কোনো দিন বলবো। তো এই যে দেখো আমার মাকে নিয়ে আসছি, তোমরা কিছু যদি বলো আমি বলছি। জেঠিমার মন খারাপ করো না, আহ, আহ, তোমরা তো আছি, আমরা তো আছি, তোমার মেয়ে। আচ্ছা, কি সুমিতা ঘরোই, তো যাই হোক,
দাদা, ভাঙ্গর থানা থেকে কলকাতা পুলিশের এসবি থেকে, ভালো থাকবেন, ভেঙে পড়বেন না। মাসিকে একটু খেয়াল রাখবেন, মাসিমা একটু দেখালে দেখান, ভালো লাগবে মাসিমা, দেখতে পাচ্ছি না। এই যে দেখো, ভালোভাবে তোমরা কলকাতা পুলিশ এসবি, যাই হোক এসবি তো বুঝি না। অনেক ধন্যবাদ। নাম হচ্ছে, নামটাই পড়া হলো না, রেয়া পারভিন। আচ্ছা, এই তো একসঙ্গে আছি, একসঙ্গেই থাকবো, তোমাদের মাঝেই থাকবো, তোমরাও দেখতে পাবা, মাঝে মাঝেই আসবো আমরা। আর ভিডিও তো কিছু না কিছু তো করতে হবে। কৃষ্ণ যখন আছে, মাথার উপরে আগুনাও আছে, সে নিশ্চয়ই আমাদের হেল্প করবে, সেটা নিয়ে আমি কোনো সন্দেহ নেই আমার। তো বাংলাদেশ থেকে আমেনা মহসিনা, বাংলাদেশ আন্দোলনের ব্যাপারে জানেন ভাইয়া? ও বাংলাদেশ আন্দোলনের ব্যাপারে বলতে আমার বাবা ওটা ভালো জানে। আমার বাবা 1900 ওই 69 কি 67 সালের দিকে আমাদের দেশে, ওই দেশ থেকে এই দেশে বিনিময় করে এসেছিল, এক্সচেঞ্জ। তো আমার শাশুড়ি মা সেরকম কথা বলার পরিস্থিতিতে নাই, কি বলবে। এই তো আসলাম, তোমরা একটু দেখাতে চাইলাম, সেই জন্য দেখাচ্ছি। আর আমরা ওই বাড়িতেও যাব কিছুদিন, এখন না, আমাদের এগুলো পার হোক, ওই বাড়িটাতেও যাব, কিছুদিন থাকবো। ওই গ্রামে গিয়েছিলাম তো আমি, ওই গ্রামের সবাই আমার কাছে চলে এসছে, সবাই এসে বলছে যে জামাই যেও না এখন, এইভাবে বলছে, হ্যান ত্যান, থাকো তারপর যাওয়া আসবা, যাওয়া আসবা, এরকম করছে। তো আমরা যাওয়া আসা করবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর আমি আছি। আর কি বলবো, আর তো কিছু বলতে পারবো না। তোমরা ভালোই থাকো, সুস্থ থাকো। আর যেটা বললাম, 30 তারিখ আর 26 তারিখ, এই দুটো দিন তোমরা মনে রাখো, যে যেদিন পারবা আসবা। তোমাদেরকে আমি অনুরোধ করে জানালাম, এটা আমাদের পক্ষ থেকে তোমাদের মানে একটা রিকোয়েস্ট। তোমরা এসো, যারা আসতে পারবা এসে আমাদের সঙ্গে দেখা করবা, কিছুক্ষণ থেকে চলে যাবা। এই তো, আমরা কিছুদিন পরে ডাক্তার দেখাতে যাব দুজনেই। শরীরটা বুঝতে পারছি, খুব খারাপ লাগছে শরীরে আমাদের। আর দিনে 2বার করে খাওয়া তো, রেস্ট্রিকশানের মধ্যে বেশি খাওয়াও যাবে না, বেশি খেতেই পারছি না। তো যাই হোক, এখান থেকে লাইভ স্ট্রিমটা অফ করছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আমাদের আশা। বাই। কমেন্ট না পড়তে পারছি না, ওই জন্য পড়ছি না, মাথা ঘুরছে একটু করে। তো যাই হোক, এখান থেকে বাদ করছি, তোমরা ভালো থাকো।